বাস অনেক হয়েছে, অনেক সময় নষ্ট করেছি, আর নয়, এবার সময় এসেছে পড়ার। আর এবার আমি এক্সামে উত্তীর্ণ হওয়ার জন্য এতটাই পরিশ্রম করব যে সবাইকেই পিছনে ফেলে দিব। আর এবার আমাকে টপার হওয়া থেকে কেউ আটকাতেই পারবে না। তোমার কতটা বছর কেটে গেছে নিজের সাথে এই অদা দিতে দিতে, কিন্তু সত্যি করে বলো, তুমি কি কখনো টপার হতে পেরেছো? না, কারণ কেউ যদি শুধু চিন্তা ভাবনা করলেই টপার হতে পারতো, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বেশি টপার ওভার থিঙ্কিং করা স্টুডেন্টরাই হতো, কারণ তারাই সবচেয়ে বেশি চিন্তা করে। অর্থাৎ এখন এটা তো স্পষ্ট হয়ে গেল যে কেবল চিন্তা ভাবনা করলেই টপার হওয়া যায় না। টপার হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, যা তোমরা করো না। আর সেকেন্ড, তোমরা এমন কিছুও করো না যা টপাররা করে, যে কারণে তুমি পড়ছো তো প্রচুর, কিন্তু তবুও তুমি কখনো টপার হতে পারো না। বাট ডোন্ট ওয়ারি, যেহেতু তুমি এই ভিডিওটিতে ক্লিক করেছো, তো এই ভিডিওটি দেখার পর আর এই ভিডিওটিতে বলা টেকনিকগুলো ফলো করার পর তুমিও একজন টপার স্টুডেন্ট হতে পারবে। কারণ এই ভিডিওটিতে আমি তোমাকে এটাই বলবো যে টপাররা এমন কি করে যে কারণে তারা কম পড়াশোনা করেও তোমার চেয়ে এগিয়ে থাকে, আর সেগুলো কি এমন টেকনিক যেগুলো আমরা জানি না। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে এই সমস্ত কিছু বিস্তারিতভাবে এক্সপ্লেন করব, এবং ভিডিওর শেষে 4টি এমন টেকনিক বলবো যা জেনে বা না জেনে প্রত্যেকটি টপার ফলো করে। আর সম্ভবত এটাই সেই কারণ যে কারণে আজ সে একজন টপার। আর হ্যাঁ, এই 4টি টেকনিকের মধ্যে থার্ড যে টেকনিকটি রয়েছে না, সেটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই এটাকে কোনোভাবেই মিস করো না, এবং সম্ভব হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলেই তুমি এই সমস্ত টেকনিকগুলোকে ভালোভাবে বুঝতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কিন্তু সেই 4টি টেকনিককে জানার আগে আমি তোমাদেরকে এমন কিছু মিস্টেক সম্পর্কে বলবো যা তোমাদের একেবারেই করা উচিত নয়। যদি তোমরা এই ভুলগুলি এভাবেই করতে থাকো, তাহলে তুমি কখনোই টপার হতে পারবে না। আর এর মধ্যে যে থার্ড মিস্টেকটি রয়েছে, সেটা তো প্রত্যেক স্টুডেন্টই করে থাকে, এমনকি টপাররাও করে, কিন্তু তারা সময় থাকতে তা শুধরে নেয়। তাই সবার প্রথমে তোমাকে সেই ভুলগুলো সংশোধন করতে হবে। মিস্টেক নাম্বার 1, প্রোক্রাস্টিনেশন, অর্থাৎ আজকের কাজ আগামীকালকের জন্য রেখে দেওয়া। স্টুডেন্টদের এই জিনিসটি সবথেকে বেশি প্রেশান করে, কারণ এটা তাদের ইম্পর্টেন্ট কাজ করতে বাধা দেয়। আর তোমাদের এই অভ্যাসই একদিন না একদিন তোমাদের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়, কারণ তুমি আজকের প্রতিটি কাজ আগামীকালকের জন্য রেখে দাও। যে কাজকে তোমার আজ এবং এখনই করা দরকার, সেটাকেও তুমি আগামীকালকের জন্য রেখে দাও। আর তোমার সেই কাল আর কখনোই আসে না, আর না তো তোমার সেই কাজটি করতে ইচ্ছে করে। যদি পরে তোমার সেই কাজটি করতে ইচ্ছেও করে, তাহলে একটুখানি করার পর আর তোমার করতেও মন চায় না, যে থাক আমি আগামীকালকেই করব। কিন্তু ভাই, যদি তুমি টপার হতে চাও, তোমার ক্লাসের টপারকে অতিক্রম করে তুমি টপারের খেতাব নিতে চাও, তাহলে তোমাকে এই মিস্টেক আজ এবং এখনই শুধরাতে হবে, তবেই তুমি তোমার ক্লাসের টপার হতে পারবে। যদি তুমি এই মিস্টেকটি না শুধরাও, তাহলে তুমি কখনোই তোমার কাজ সঠিক সময় করতে পারবে না, আর না তুমি টপার হতে পারবে। মিস্টেক নাম্বার 2, টাইম ম্যানেজমেন্ট। স্টুডেন্ট লাইফে টাইম খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে, কারণ যখনই তুমি তোমার টাইমকে সঠিকভাবে ম্যানেজ করতে না পারবে, তখন তুমি তোমার পড়াশোনার জন্য প্রপার টাইম খুঁজে পাবে না। তাই তোমাকে এই মিস্টেকটিও শুধরাতে হবে। টাইম ম্যানেজমেন্ট স্কিলকে শিখতে হবে, কেবল তখনই তুমি লাইফে বড় কিছু করতে পারবে। এটা এই কারণে, যখন তুমি প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করা শিখে যাবে, তখন তুমি তোমার সবকিছুর জন্য টাইম বের করতে পারবে, যে কারণে তুমি তোমার সমস্ত কাজ সঠিক সময়ে সম্পূর্ণ করতে পারবে। যেমন তোমার সিলেবাস কমপ্লিট করা, অন্যথায় তুমি তোমার সিলেবাস এক্সামের আগে শেষ করতে পারবে না। আর তুমি যদি টাইম ম্যানেজমেন্ট স্কিলটিকে ভালোভাবে শিখতে চাও, তাহলে এই ভিডিওটির পরে স্ক্রিনে আসা এই ভিডিওটি দেখতে পারো। এই ভিডিওতে টাইম ম্যানেজমেন্টকে খুবই সহজ ও সিম্পল ওয়ার্ডে এক্সপ্লেন করা হয়েছে। মিস্টেক নাম্বার 3, ডিপ প্ল্যানিং। এটি এমন একটি মিস্টেক যা প্রতিটা স্টুডেন্টই করে, সে অ্যাভারেজ হোক বা টপার, কারণ তোমরা তোমাদের অনেক সময় প্ল্যানিংয়ের পিছনেই নষ্ট করে দাও। তুমি ভাবো আমি আমার স্ট্রং প্ল্যানিং তৈরি করে নেই যে আমাকে কিভাবে পড়তে হবে, আর তুমি কারো দ্বারা মোটিভেট হয়ে 12 থেকে 12 ঘন্টা 13 থেকে 13 ঘন্টা পড়ার স্টাডি প্ল্যান তৈরি করো। আর এখন পর্যন্ত তো কোনো প্রবলেমই নেই। প্রবলেম তখনই আসে যখন তুমি এই প্ল্যানিং ফলো করো না।
প্রথমত এটি বানাতে তুমি অনেক সময় দিয়েছো, আর দ্বিতীয়ত তুমি এটি ফলো করছো না। এর মানে হলো তুমি সেই প্ল্যানিংয়ে যতটা টাইম দিয়েছো, ভেবে দেখো তুমি সেই টাইম শুধু ওয়েস্টই করেছো। তাই তোমাকে শুধু প্ল্যানিংয়ের উপরে খুব বেশি টাইম দিতে হবে না। এখন আমি তোমাকে এটা মোটেও বলছি না যে তুমি প্ল্যানিং করো না। হ্যাঁ, প্ল্যানিং করো, কিন্তু সেই প্ল্যানিংয়ে খুব বেশি সময় ব্যয় করো না, যাতে তোমার সময়ের বড় একটা অংশ শুধু প্ল্যানিংয়ে ওয়েস্ট না হয়ে যায়। আর এই ভুলটি টপাররাও করে, আমি কয়েকটি ইন্টারভিউতেও দেখেছি। কিন্তু আমি আশা করি এখন তুমি এই ভুল করবে না। তো বন্ধুরা, এই তিনটি এমন মিস্টেক যা প্রায় আজকাল প্রত্যেকটি স্টুডেন্টই করে, আর তা তারা জানেও না। কিন্তু এখন তুমি আর করবে না, কারণ তুমি এখন এগুলো সম্পর্কে জেনে গেছো। তো চলো এখন সে 4টি টেকনিক সম্পর্কে জেনে নেই, যেগুলোকে ফলো করে তুমি তোমার ক্লাসের টপারকে অতিক্রম করে তুমি টপার হতে পারবে। নাম্বার 1, অ্যাক্টিভ রিডিং অ্যান্ড প্যাসিভ রিডিং। দেখো, পড়াশোনা আমরা দুটি উপায়ে করতে পারি, অ্যাক্টিভ রিডিং অ্যান্ড প্যাসিভ রিডিং। প্যাসিভ রিডিং মানে হলো যে কোনো বিষয় বা চ্যাপ্টারের উপর থেকে পড়া। আর এই মেথড আমরা তখনই ইউজ করি যখন আমাদের কাছে টাইম কম থাকে, আর যখন আমাদের কম টাইমের মধ্যে সিলেবাস শেষ করতে হয়। কিন্তু এখন আমাদের কাছে পড়ার জন্য এবং নিজের সিলেবাসকে সম্পূর্ণ করার জন্য পর্যাপ্ত টাইম রয়েছে। তাই আমরা এখন প্যাসিভ রিডিং মেথডকে কোনোভাবে ইউজ করব না, কারণ এভাবে পড়লে কোনো টপিক বা চ্যাপ্টারকে ভালোভাবে বোঝা যায় না। তাই এখন আমরা ইউজ করব অ্যাক্টিভ রিডিং মেথডকে। আর অ্যাক্টিভ রিডিং মেথড হলো কোনো টপিককে এমনভাবে পড়া যাতে পড়ার মতো আর কোনো কিছু বাকি না থাকে। কারণ অনেক সময় এমন হয় আমরা কোনো টপিককে পরে পড়ার জন্য রেখে দেই যে এটা একটু কঠিন, এটাকে পরে পড়ে নিব, আর এই চক্করেই সেই টপিকটি পড়া বাদ পড়ে যায়, সেটাকে আর আমরা পড়িই না। এবং যখন এক্সাম চলে আসে তখন সেই হার্ড টপিকটি সলভ করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়ায়। আর তোমার সাথে এমনটা অবশ্যই হয়েছে যে তুমি কোনো টপিককে পরে পড়ার জন্য রেখে দিয়েছো, কিন্তু সেই টপিকটি এক্সাম পর্যন্ত আর তুমি পড়তেই পারোনি। তাই আমরা এই প্রবলেমটি সলিউশনের জন্য অ্যাক্টিভ রিডিং মেথডকে ইউজ করব, যাতে আমাদের কোনো টপিকই পেন্ডিংয়ে পড়ে না থাকে। নাম্বার 2, স্টাডি বাই মেকিং নোটস। নোটস তৈরি করে পড়াশোনা করো। আর এটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, টিচারদের থেকে, প্যারেন্টসের থেকে, এমনকি টপারদের থেকে। কিন্তু আজ আমি তোমাদের এর পেছনের সায়েন্সকে বলতে চলেছি যে কেউ নোটস তৈরি করে পড়াশোনা করতে কেন বলে। তো এর পেছনের সায়েন্স লুকিয়ে আছে আমাদের ব্রেনে। একটি রিসার্চ থেকে পাওয়া যায় যে আমরা যতটা বেশি সেন্স ইউজ করে পড়াশোনা করি, ঠিক ততটা বেশি সময় ধরে আমরা সেই পড়াটিকে মনে রাখতে পারি। আর যখন আমরা নোটস তৈরি করে পড়াশোনা করি তখন আমাদের সবথেকে বেশি সেন্স ইউজ হয়ে থাকে, কারণ আমরা সেই টপিককে চোখ দিয়ে দেখি, মন দিয়ে পড়ি এবং হাত দিয়ে লিখে নোটস তৈরি করি, যার ফলে এটা আমাদের লং টার্ম মেমোরিতে সেভ হয়ে যায় এবং আমরা সেটিকে সহজেই ভুলে যাই না। তো এটাই ছিল নোটস তৈরি করে পড়ার সায়েন্স। হয়তো তুমি এটি সম্পর্কে আগে জানতে না, তবে হ্যাঁ, নোটস তৈরি করে পড়ার আরও একটি বেনিফিট রয়েছে, আর সেটা হলো সুপারফাস্ট রিভিশন। কারণ যখন এক্সাম চলে আসে তখন তোমার কাছে লিমিটেড টাইম থাকে, তো তখন তুমি বড় বড় বই পড়ে শেষ করতে পারবে না, তখন তোমার প্রয়োজন হবে শর্টস নোটের। তাই তুমি যদি শুরু থেকেই নোটস তৈরি করে পড়াশোনা করো তাহলে এটি তোমাকে এক্সামে বেস্ট স্কোর অ্যাচিভ করতে খুবই হেল্প করবে। কারণ এক্সামের সময় তোমাকে 1-2 দিনের মধ্যেই সম্পূর্ণ রিভিশন করতে হবে, যা কেবল শর্টস নোটের মাধ্যমেই সম্ভব। তাই যদি তুমি তোমার ক্লাসের টপার হতে চাও তাহলে তোমাকে নোটস তৈরি করে পড়াশোনা করতে হবে। নাম্বার 3, টপার মেন্টালিটি। টপার মেন্টালিটি মানে এটা নয় যে তুমি শুধু টপার হবার কথা ভাববে, নিজেকে টপার বলে মনে করবে, বরং টপার মেন্টালিটি মানে হলো সবসময় পজিটিভ রিয়্যাক্ট করা। এখন এটা আমি তোমাদের একটা এক্সাম্পলের সাথে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা এই পয়েন্টটি ভালোভাবে বুঝতে পারো। 2 বন্ধু, অনিক এবং আবিদ, আর তাদের মধ্যে টপারওয়ালা মেন্টালিটি অনিকের মধ্যে, কিন্তু তারা দুজনেই ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। তো এই 2 বন্ধু একদিন বিকালে মেলা দেখতে চলে যায়, আর তারা ফিরে আসে সন্ধ্যা 7টা বাজে এবং ভাবে আজ তো সব টাইম নষ্ট করে ফেলেছি। তো আবিদ ভাবে আজ তো সব টাইম নষ্ট হয়ে গেছে, এখন 7টা বাজে, তাই এখন আর পড়ে কোনো লাভ হবে না।
ঠিক আছে, আমি কাল থেকে ভালোভাবে পড়ব। কিন্তু তখন অনেক ভাবে আজ যে টাইম চলে গেছে তা নিয়ে চিন্তা করে আর কি লাভ, বরং যে টাইম এখনো আমার কাছে আছে আমাকে সেটাকে ভালোভাবে ইউজ করতে হবে। আর এটা ভেবেই সে পড়তে বসে যায়। আর সে 7টা থেকে 9টা পর্যন্ত পুরো ফোকাসের সাথে ভালোভাবে পড়াশোনা করে নেয়। আর এভাবেই সে তার একটি চ্যাপ্টারকে কমপ্লিট করে নেয়। এখানে অনিকও তো তার টাইম নষ্ট করেছিল, কিন্তু সে তার টাইমকে পরবর্তীতে সঠিকভাবে ইউজ করেছে, যেখানে আবিদ এমনিতেই নষ্ট করে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই কথাটি খুবই ছোট মনে হতে পারে, কিন্তু তোমাদের নেয়া এই ছোট ছোট ডিসিশনই তোমাকে একদিন টপার বানিয়ে তুলবে। এই ডিসিশনই একদিন তোমাকে লাইফে সাকসেসফুল বানিয়ে তুলবে। কারণ এই বিষয়গুলোর ওপর কেউ মনোযোগই দেয় না। এই সাইড টাইমকে কেউ ভালোভাবে ইউজই করে না, যার সঠিক ব্যবহার করেছে অনেক। আর এটাই হলো টপার মেন্টালিটি। তো এটাকে নিজের মধ্যে ডেভেলপ করো, কারণ এটা খুবই জরুরি টাইমকে প্রপারলি ইউজ করার জন্য। নাম্বার 4, ইউজ ইউর গোল্ডেন আওয়ার্স। পুরো দিনে তোমার হাতে এমন কোনো না কোনো টাইম অবশ্যই থাকে যখন তুমি খুব প্রোডাক্টিভ থাকো, যখন তুমি যে কোনো কাজকে পুরো ফোকাসের সাথে ইজিলি করতে পারো। তো সবার প্রথমে তোমাকে তোমার সেই গোল্ডেন আওয়ার্স খুঁজে বের করতে হবে, যে কখন তুমি সারাদিনের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকো, অর্থাৎ কোন সময়ে তুমি তোমার হাইয়েস্ট পোটেনশিয়ালে থাকো। আর এরপরেই তোমাকে